বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহুল নবিয়্যুল কারীম। মুআজ্জাজ সামিঈনে কিরাম, আজকে পবিত্র রবিউস সানির তৃতীয় জুম্মা। আমি আমার আলোচনার প্রারম্ভে আমার মালিক মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র ৩৬তম আওলাদ পাক, বর্তমান জামানার ইমাম, রাহবার তরিকাতে আঞ্জুমানে কাদিয়ার গদিনিশিন এবং তানার তত্ত্বাবধানে প্রত্যেকটা আঞ্জুমান কাদিয়ার সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসিতেছে। তানার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদমবসি সিজদা এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিমি সিজদা ও কদমবসি। অতঃপর আজকের এই পবিত্র জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম জুম্মার নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেদের প্রতি, অত্র কমিটির সকল সদস্যবৃন্দ, শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, লাইভ টেলিকাস্টের মাধ্যমতে দেশ বিদেশ থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে এই রবিউস সানি মাসে হুজুরে গাউসে পাক হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলা জাদ্দিহি নবীনা আলাইহিস সালামের পবিত্র বেসালে হক, যার কারণে এই পবিত্র মাসে আমি অধম গুনাহগার প্রথম জম্মা হতে শুরু করে অদ্যবধি আজকের জম্মা পর্যন্ত, অর্থাৎ পূর্বে যত আলোচনা করেছি হুজুরে গাউসে পাক সম্পর্কে এবং আজকের জম্মাতেও যদি আমার মালিক মাওলা পাক তিনি দয়া করেন, অনুগ্রহ করেন, করুণা করেন, তাহলে এই পবিত্র দিনে, জুম্মার দিনে হুজুরে গাউসে পাকের সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব। যে আয়াত পাকটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে একটু আলোচনা করি হুজুরে গাউসে পাকের কারামত এবং তিনি কেমন মুরাকাবা মুশাহেদা করতেন সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব, যদি মাওলা পাক দয়া করেন এবং হাতে সময় থাকে। আয়াত পাকটার অর্থ হচ্ছে এটাই, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। যে তোমরা ওলিদের ব্যাপারে সাবধানতা এবং যারা আল্লাহর রাস্তায়, এখানে বলা হচ্ছে যে ওলি কে, এখানে সেই সম্পর্কে এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন এবং তাদের সাথে সাবধানতা অবলম্বন করতে, কিভাবে চাল চলন করতে হবে সেই সম্পর্কেই অত্র আয়াত পাকে শিক্ষা দিচ্ছেন। প্রথমে তো যে অলিরা কে, অলি হচ্ছে তানারাই যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে, পর্দা নেন। কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় থেকে, আল্লাহ রাস্তার উপর অবিচল থেকে যারা পর্দা নেন, তানাদেরকেই অলি বলা হচ্ছে। এই জন্য যে আমওয়াতান
তারা কখনো মৃত্যুবরণ করে না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। তো যারা আল্লাহর রাস্তায় সার্বক্ষণিক মোরাকাবা, মুশাহেদা বা আল্লাহর সাথে সার্বক্ষণিক যাদের সম্পর্ক থাকে, এই অবস্থায় যারা এই দুনিয়ার জিন্দিগির থেকে পর্দা নেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে তারা মৃত্যু বরণ করে, তারা মৃত্যু নয়, বরং তারা জীবিত। বরং বাল আহইয়াউন, বরং তারা জীবিত। তো এখন দেখেন যে এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা জীবিত। তা এখন যে তারা যে জীবিত যদি না হতো, তারা যদি মারা যেত, তাহলে আল্লাহ কখনো এই কথাটা বলতে পারতেন না। তার মানে যে আল্লাহর রাস্তায় যারা থাকেন, আল্লাহর রাস্তায় যারা থেকে শেষ জীবন এই দুনিয়ার থেকে পর্দা নেন, আল্লাহর ভাষা আল্লাহ তাআলা নিজে বলতেছেন তারা জীবিত। আর বিশেষ করে যারা দ্বীন তথা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে মৃত্যুবরণ করেন, তাদেরকেও আল্লাহর রাস্তায় বলা হয়। তো হুজুরে গাউসে পাক তিনি কেমন ভাবে আল্লাহর রাস্তায় ছিলেন? তিনি রুহানি জগতেও আল্লাহর রাস্তায় ছিলেন। রুহানি জগৎ থেকে আল্লাহর সেই কুদরতি ক্ষমতা পাওয়ার নিয়ে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন এবং তিনি সর্ব অবস্থায়, অর্থাৎ ইসলামের যে যখন যেখানে ইসলাম দুর্বল হয়েছে, তিনি তাঁর জাহিরিয়াত জগতে তাৎক্ষণিকভাবে তিনি কি করেছেন? সেই ইসলামকে পূর্ণ উদ্ধার এবং জীবন দান করেছেন। এমনকি যে হুজুরে গাউসে পাক তিনি এমনভাবে ইসলামকে জিন্দা করেছেন যেটা একেবারেই অন্যরকম পন্থা। যেমন তিনি অলৌকিক ক্ষমতা, কারামত দ্বারাই তিনি ইসলামকে জিন্দা করেছেন। হুজুরে গাউসে পাকের জীবনীতে আমি কোনো যুদ্ধ পাইনি। আমি যতটুকু অধম গুনাহগার কিতাবাদি পড়েছি, হুজুরে গাউসে পাকের জীবনী আলোচনা করেছি, দেখেছি যে হুজুরে গাউসে পাক যে ইসলাম জিন্দা করার জন্য যে বেধর্মীদের সাথে যুদ্ধ বিগ্রহ করা, এরকম আমি গুনাহগার পাইনি। তাহলে যদি তিনি যুদ্ধ না করেন, তিনি যদি কোনো কিছু না করেন, তাহলে কিভাবে ইসলাম জিন্দা করেছে? এটা একমাত্র হুজুরে গাউসে পাকের জীবনীতেই পাওয়া যায়। তিনি তানার কারামত শক্তি দ্বারাই ইসলামকে জিন্দা করেছেন এবং সেই ইসলাম জিন্দা করা অবস্থায় তিনি পর্দা নিয়েছেন। আর একটা কাজ করছেন হুজুরে গাউসে পাক, সেটা সার্বক্ষণিক আল্লাহ তাআলার পাওয়ার জন্য মোরাকাবা, ধ্যানরত অবস্থায় তিনি থাকতেন। বিশেষ করে প্রত্যেকটা ওলিরাই আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য তাঁরা মোরাকাবা ধ্যান করে থাকেন। তো যারা আল্লাহ তাআলার সার্বক্ষণিক রেজাবন্দি হাসিলের জন্য যারা সার্বক্ষণিক ধ্যান, মোরাকাবা, মুশাহেদা করে, তাহলে তারা অবশ্যই আল্লাহর রাস্তায়, এবং সেই অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জীবিত। এটা গেল আল্লাহর রাস্তায় কিভাবে থেকে যারা পর্দা নিলেন তাদের বিবরণ সংক্ষিপ্ত আকারে। এখন আসুন যে অপর একটি বাক্য, এই আয়াত বাক্যে যে রব্বিহিম ইয়ারযাকুন,
যে যারা আল্লাহ রাস্তায় থেকে মৃত্যুবরণ করে তারা মৃত্যু নয় জীবিত, এবং আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করেন। তো এখানে কিন্তু এই রিজিক প্রদান করার অর্থ এখানে খাস করে যারা আল্লাহর রাস্তায় থাকে, যারা আল্লাহ রাস্তার থেকে পর্দা নিয়েছেন তাদেরকেই এখানে বোঝানো হয়েছে। এই জায়গায় কোনো ব্যাখ্যা নিজের মত বা ইজমা কিয়াস এখানে করবেন এটা করার কোনো অপশন নেই, কারণ এখানে ডাইরেক্ট আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন যে যারা আল্লাহ রাস্তায় শাহাদাত লাভ করেন বা মৃত্যুবরণ করেন বা পর্দা নেন তারা জীবিত, এবং তাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, এটা এখানে স্পষ্ট বলেছেন। সুতরাং এই আয়াত পাক নিয়ে যে ইজমা কিয়াস বা অন্যদিকে নেবেন তা কোনো অপশন এই আয়াত পাকে নাই, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন। তো এখন প্রশ্ন হলো যে রিজিক কেন দান করে, রিজিক কেন দেন? রিজিক দেওয়া অর্থ এটাই যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য প্রদান করা। তো ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য প্রদান করার জন্যই রিজিকের দরকার। আপনার যদি ক্ষুধা লাগে তখন আপনি চেষ্টা করবেন যে আমি কিভাবে রিজিক পাবো, কোন জায়গায় গেলে আমি আমার ক্ষুধা নিবারণ করব। যেখানে আপনি ক্ষুধা নিবারণ করতে পারবেন, যে জায়গায় গেলে আপনি খাদ্য পাবেন, আপনি সেই জায়গায় যাবেন সেটা। কারণ যে ক্ষুধা এমন একটি কষ্টকর ব্যাপার, যখন অতিরিক্ত ক্ষুধা লেগে যায় তখন মানুষ ছটফট করে, তখন বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা থাকে না, তখন খাদ্যের জন্য মানুষ পাগল হয়ে যায়। শুধু মানুষ নয়, এই প্রাণীকুলের মধ্যে প্রত্যেকটা জীব জন্তু যখনই যার ক্ষুধা লাগে সে খাদ্যের জন্য কি করে, হন্যে ছুটে বেড়ায়, পাগল হয়ে যায়। এমনকি কিছু প্রাণীকেও আছে যে যারা অতিরিক্ত ক্ষুধা যখন লাগে তারা নিজের বাচ্চাকেও ভক্ষণ করতে তারা দ্বিধাবোধ মনে করে না, এমন ক্ষুধা একটা বস্তু। তার মানে যে এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে ক্ষুধা কি জিনিস। তো এখন যে ক্ষুধা লাগলেই খাদ্যের প্রয়োজন, ক্ষুধা না লাগলে খাদ্যের প্রয়োজন হয়নি। তো এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি অলিরা তো জীবিত এবং তাদের খাদ্য আল্লাহ তাআলা প্রদান করেন। তার মানে যে মৃত্যু ব্যক্তির কোনো ক্ষুধা থাকে না ভাই, যে মরে যায় তার শরীরের অবস্থা এমন এক পর্যায়ে চলে যায় তিনি ক্ষুধার তো দূরের কথা কোনো কিছুই সে উপলব্ধি করার ক্ষমতা থাকে না। যারা আমাদের সমাজে যে সকল মানুষ মারা যায়, আমাদের প্রতিবেশী, আমাদের সমাজে আমাদের নিজেদের আপনজন অনেকে আমরা হারিয়েছি, দেখেছি যে যখন তারা মৃত্যুবরণ করে আর তাদের কোনো খাদ্য ভিতরে প্রবেশ করে না, এমনকি তাদের যদি স্যালাইনও করা হয় ওই স্যালাইনটাও আর ভিতরে প্রবেশ করে না। তার মানে কি যে উনি মারা গেছে। কিন্তু আল্লাহর ওলিরা তারা মারা যাননি, তারা জীবিত, যার কারণেই আল্লাহ তাআলা তাদের কষ্ট, তাদের দুঃখ আল্লাহ তাআলা এটা মেনে নেন নাই। কারণ আল্লাহর ওলি আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহর হাত হয়ে যায়। কি বলে, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর ওলির নাসিকা আল্লাহর ওলির নাসিকা হয়ে যায়। এক কথা, আল্লাহর ওলিদের অঙ্গ প্রত্যঙ্গ গোটা দেহের সাথে আল্লাহ একাকার হয়ে যায়। তো আল্লাহর একাকার হওয়া মানে যে ওই ব্যক্তি অর্থাৎ আল্লাহর ওলি সে কত আল্লাহর আপন, যাকে আল্লাহ একাকার করে নিয়েছেন। তো সেই ব্যক্তিদের যদি ক্ষুধায় কষ্ট পায়, এটাকে আল্লাহ কখনো করবে? কখনো করবে না। সেই কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট, তাদের দুঃখ কখনো বরদাস্ত করেন না। তো ক্ষুধা মানেই একটা কষ্ট, ক্ষুধা মানেই একটা যন্ত্রণা, ক্ষুধা মানেই একটা দুঃখ।
খোদা মানেই একটা কাতরতা। তো এই দুঃখ, এই যন্ত্রণা, এই কষ্ট, এই কাতরতা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করতে পারেন না বলেই আল্লাহ তাআলা ওলিদের জন্য খাবার প্রদান করেন। এ কোরআন, এ কি কোরআনের কথা বলছি, এ আমার কোনো কথা নয়। তাছাড়া খাদ্য কেন দিবে? যদি মরেই যায় তার খাবার দিয়ে কি করবে? জীবিত থাকে বলেই খাবারের দরকার। তো এই আয়াত পাক দ্বারা স্পষ্ট প্রমাণ যে আল্লাহর ওলিরা মারা যান না, তারা জীবিত এবং তাদেরকে আল্লাহ তাআলা খাবারের সুব্যবস্থা করে থাকেন। তো এখন আসুন যে এই যে তানারা দুনিয়ার থেকে পর্দা নেন, আমাদের চর্মচোখের আড়াল হন, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এটা স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শুরু থেকে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোনো নবীকেও আল্লাহ তাআলা দুনিয়াতে চিরস্থায়ীভাবে রাখেন নাই। কোনো মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে চিরস্থায়ী রাখবেন না। যার আগমন আছে তার গমন হবে, যিনি এসেছেন তিনি একদিন যাবেন, এটা চিরন্তন সত্য। তো যারই ফলশ্রুতিতে যে আল্লাহর ওলিরা যখন আগমন করেছেন তাদেরকেও একদিন যেতে হবে। তবে এখানে যেটা কথা হলো যে ওলিদের দ্বারা আল্লাহ তাআলা স্থান পরিবর্তন করান। যদি তারা আজ স্থানান্তরিত না হতো তাহলে মানুষ অলির মর্যাদাই বুঝত না। অলি থাকাকালীন অবস্থায় যতটা অলিদের মানুষ চিনতে পারে নাই, কিন্তু যখন পর্দা নিছে তখন তার বেশি চিনতে পারছে। তখন তার জীবদ্দশার কর্মগুলো মানুষের মাঝে কি ফুটে উঠেছে যে আসলে তিনি কি ছিলেন। তো ঠিক আল্লাহর ওলিরা এই ধরাধামে আগমন করেন আর স্থানান্তরিত করান আল্লাহ তাআলা। এই কারণে পর্দা নেওয়ান, স্থানান্তরিত করান, যাতে অলিদের মর্যাদাটা যাতে আরো বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে। তো এটা গেল এই আয়াত পাকের কিছু মূল কথা, যে এটা দ্বারা ঠিক প্রমাণিত হলো যে আল্লাহর ওলিরা তানারা কখনো কি মারা যাননি, তারা পর্দা নেন, তারা স্থানান্তরিত হন। আর এই স্থানান্তরিত নেওয়ার কারণে তারা জীবিত থাকেন, আর জীবিত থাকার কারণে তাদের রিজিক আল্লাহ তাআলা প্রদান করেন। এটাই এই আয়াত পাক দ্বারা স্পষ্ট হলো। যেমন আপনি এখন যদি এই জায়গায় আসছেন, এখানে থাকলে আপনার খাবার খেতে হবে, আবার এখান থেকে যখন আপনি বাইরে অন্য কোথাও যাবেন সেখানে কি আপনি না খায় থাকতে পারবেন? কারণ আপনি তো জীবিত, আপনাকে এখানে আসছেন, এখানকার কাজ শেষ, আবার আপনাকে এখান থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় পাঠাবে। তার মানে কি আপনার জীবিত বিদায় আপনার এখানে যেরকম জীবিত, অন্য জায়গায় স্থানান্তরিত হলেও আপনি জীবিত থাকবেন। আর জীবিত যতক্ষণ থাকবেন ততক্ষণ খাবারের প্রয়োজন হবে। তো আল্লাহর ওলিরা এই দেশে আসে, এই ধরাধামে প্রকাশ পায় আল্লাহর অলৌকিকত্ব প্রকাশ করার জন্য, আল্লাহর ক্ষমতাকে জাহির করার জন্য, আল্লাহর সৃষ্টির নির্দেশনাবলীকে স্পষ্টভাবে প্র্যাকটিক্যালিভাবে এই ধরাধামে প্রতিষ্ঠিত করার জন্য। যখন এক এক জগতে এক এক যুগে যখন এক এক অলি এক এক জায়গায় যখন আবির্ভূত হয়, যখন তাদের ওই কার্যক্রম শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওখান থেকে স্থানান্তরিত করেন। এটাই হলো মূল মারেফাত অলিদের ব্যাপারে। তাহলে এখন চিন্তা করেন হুজুরে গাউসে পাক কি হতে পারে। এটা কিন্তু আমি অলির ব্যাপারে বললাম, কোনো নির্দিষ্ট খাস কোনো অলির ব্যাপারে নয়, আম সকল অলির ব্যাপারে কথাটা আমি বললাম।
তাহলে এখন হুজুরে গাউসে পাক কেমন হতে পারে? জানার সত্তাই তো ছাড়া কোনো অলিত্ব লাভ হয় না। যিনি অলি দান না করলে কেউ অলি হতে পারবে না, যিনি অলি দান করলে তারপরে অলি হতে পারবে। তাহলে এখন হুজুরে গাউসে পাকের পাওয়ার তিনি কিরকম মাহবুব আল্লাহর হতে পারে। তো আজকে দেখেন হুজুরে গাউসে পাক সাগরে নিমজ্জিত মৃত্যু শিশুকেও তিনি জীবন দান করেছেন। বললাম তো যে হুজুরে গাউসে পাকের জীবনে যত কারামাত পাক আছে তার সবচেয়ে বেশি কারামাত পাক হলো মৃত্যুকে জীবিত করা। এটাই হলো সর্বাধিক কারামাত পাক ছিল। তো এই যে সাগরে আমরা এই কথাগুলো বলি, অনেকেই এগুলো বিশ্বাস করে না, অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করেন। তবে আমি তার আগে একটি কথা বলি, আব্দুল ওহাব দেওবন্দের হেড প্রতিষ্ঠাতা নাকি রশিদ আহমদ গাঙ্গুহি, ইনি ছিলেন দেওবন্দের আকিদার সবচাইতে টপ র্যাঙ্কের একজন মুহাদ্দিস। অর্থাৎ এই দেওবন্দ আকিদা অর্থাৎ ওহাবি আকিদার হেড অফ ডিপার্টমেন্টের প্রধান ছিল রশিদ আহমদ গাঙ্গুহি। তিনি একটি কিতাব রচনা করেছিলেন, সেই কিতাবের নাম ফতোয়ায়ে রশিদিয়া। সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে হুজুরে গাউসে পাক শুধু নয়, অলিদের কারামাত পাক সম্পর্কে তার কিছু ভক্ত সাগরেদ জিজ্ঞাসা করলো যে এই যে অলিরা কারামাত পাক দেখায় বিভিন্ন সময় বিভিন্ন, এটা কি? তখন এই রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলছেন যে সত্য তো বটেই, অলিদের কারামত সত্য তো বটেই, এবং এই কারামত দ্বারা মানুষের কি রুহের ফায়েজ লাভ করে এবং উন্নত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য যে উচ্চ মর্যাদা সম্পন্ন হৃদয়ের দরকার, সেটা এই কারামত যারা বিশ্বাস করে তারা এটা প্রতিষ্ঠিত করতে পারে। ভাই, তোমাদেরই তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তোমাদের প্রধান। আজকে তোমরা ওহাবি দাবি করো, ওই ওহাবি যদি রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব পড়েই তো ওহাবি হয়েছে, নইলে ওহাবি হতেই পারতে না। তো তিনি যদি এত বড় ফতোয়া দিয়ে যেতে পারে, তাহলে এখন হুজুরে গাউসে পাকের কারামত পাক কতটা সত্য, কতটা বিশ্বাসযোগ্য হতে পারে এখন আপনারাই বুঝে নেন। তো হুজুরে গাউসে পাকের সেই কারামতের মধ্যে একটি কারামত পাক যে সাগরে নিমজ্জিত মৃত শিশুকে জীবিত করা। হুজুরে গাউসে পাকের জামানায় এক মহিলার সন্তান, সে সাগরে ডুবে মারা গিয়েছিল। তো সেই মহিলা গাউস পাকের নিকট আসলেন এবং তিনি নিবেদন করল যে হে গাউসুল আজম, আমার সন্তান ডুবে মারা গেছে, তবে আমার বিশ্বাস আপনি আমার ওই ছেলেকে ফেরত দিতে পারবেন। দেখেন আকীদা কি, যে দরখাস্ত করছেন এবং আকীদা বর্ণনা করছেন যে আমার একমাত্র বিশ্বাস আছে যে আপনি আমার ছেলেকে কি করবেন, ফেরত দিতে পারবেন। তখন হুজুরে গাউসুল আজম তিনি বললেন যে হে বিদ্যা, তুমি ঘরে ফিরে যাও, তোমার ছেলে ঘরে উপস্থিত পাবে। সে প্রথমে ঘরে ফিরে গেল, আর সন্তান আসলো না। আবার এসে ফরিয়াদ করলেন যে গাউসুল আজম, আমি তো ছেলেকে ফিরে পাইনি। তখন হুজুরে গাউসে পাক আবারও বললেন, দ্বিতীয়বার একই কথা বললেন যে তুমি ঘরে ফিরে যাও, তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। দ্বিতীয়বার পেল না, তৃতীয়বার আসলেন, তৃতীয়বারও তিনি ছেলেকে ঘরে ফিরে পেল না। যখন তৃতীয়বারও খুব কান্নাকাটি করলেন,
এবং হুজুরে গাউসে পাক তখন কি করলেন, আধ্যাত্মিক উপায়ে পর্যবেক্ষণ করলেন এবং স্বীয় মস্তক মোবারক নাড়ালেন এবং মস্তক উত্তোলন করে বললেন, তুমি ঘরে ফিরে যাও, এবারে তোমার ছেলে দেখতে পাবে। ঠিক সেই মহিলা যখন ঘরে গেলেন, যা দেখতে পেলেন যে তার ছেলে উপস্থিত হয়ে গেছে। তো হুজুরে গাউসে পাক তার মাহবুবিয়াতের অবস্থায় এসে মহান আল্লাহ তাআলার নিকট আরজ করলেন যে এই তিনবার কেন হলো, যে প্রথমেই তো আল্লাহ তাআলা কোন বললে হয়ে যাবে, কিন্তু সেটা না করে এই প্রথমবার গেল না, দ্বিতীয়বার গেল না, তৃতীয়বার গেল না, এর কারণটা জিজ্ঞাসা করলেন এবং বললেন যে হে আমার সৃষ্টিকর্তা, আপনি এই মহিলার নিকট আমার দুইবার লজ্জিত করেছেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন উত্তর পেলেন যে হে আমার মাহবুব, তুমি সত্যবাদী ছিলে। প্রথমবারেই ফেরেশতাগণ তার অঙ্গাবলীকে একত্রিত করল, দ্বিতীয়বার তাকে জীবিত, তৃতীয়বার তাকে সাগর হতে বের করে পৌঁছাইয়া দিয়েছে। তা এখানে বুঝলেন কি, যে হে গাউসুল আজম, তুমি আমার মাহবুবিয়া, তোমার কথা আমি না শুনে পারি। তুমি যখনই বলেছো তখনই তো আমি ওটা কবুল করে নিয়েছি। তো দেরি হবার কারণ হলো যে ওই শিশুটি অনেক আগে মারা গেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রথমে আমি ফেরেশতাদের দ্বারা একত্রিত করেছি, তার পুরা দেহ গঠন করেছি, আর দেহ গঠন করার পরে আমি দ্বিতীয়বার তাকে জীবিত করেছি, আর দ্বিতীয়বার জীবিত করে তাকে তৃতীয়বার আমি তাকে সাগর থেকে বের করে ঘরে পৌঁছে দিয়েছি। তখন হুজুরে গাউসে পাক বললেন, আরজ করলেন যে হে আমার প্রতিপালক, আপনি তো দুনিয়াকে কোন বললেন হয়ে যাও, এই একটি বাক্য দ্বারাই সৃষ্টি করেছেন, আর তাতে দেরি হয়নি। আর কিয়ামতের দিবসে অগণিত অসংখ্য দেহবলির অঙ্গ প্রত্যঙ্গ সমূহ মুহূর্তের মধ্যে আপনি একত্রিত করে জীবিত করবেন, পরে জামায়াত করবেন। তাহলে তার একটা দেহের অঙ্গ বলি একত্রিত করতে এবং জীবিত করতে ঘরে পৌঁছাইতে দেরি হওয়ার রহস্য কি ছিল? মহান প্রতিপালকের পক্ষ থেকে উত্তর আসলে, হে আব্দুল কাদের, যা ইচ্ছে তা চাও, কেননা তোমার এই বিষয় ও বশ্যতার কারণে তোমাকে দিতে প্রস্তুত। এই কথা শুনে হুজুরে গাউসে পাক অনুনয় বিনয় প্রকাশ করে সিজদা করে গেলেন এবং আরজ করলেন যে হে মাওলা, আমি হলাম তোমার সৃষ্টি এবং তোমার আমার চাহিদা ও সৃষ্টি বস্তুর অনুরূপ হওয়া আবশ্যক। তখন আল্লাহ তাআলা পক্ষ হতে সম্ভাষণ হলো যে হে আব্দুল কাদের, পবিত্র জুম্মার দিনে যে ব্যক্তি তোমার জিয়ারত তথা সাক্ষাৎ করবে সে পরিপূর্ণ অলি এবং নৈকট্যে ধন্য হয়ে যাবে। তুমি যদি মাটির উপর দৃষ্টি দাও তাহলে সে মাটির স্বর্ণ হয়ে যাবে। আরজ করলেন, হে দয়ালু, আমাকে এর প্রয়োজন নেই। হে প্রতিপালক, আমাকে এমন কিছু দান করো যা এর চেয়ে উত্তম হবে এবং আমার অবতের পরেও অবশিষ্ট থাকবে, এবং যা আমি তোমার নামকে সওয়াব এবং প্রভাবের দিকে আপন নামের সমকক্ষ করে দিলাম। তা হুজুরে গাউসে পাক যখন সিজদায় পড়ে গেলেন, এই অনেক কথাবার্তা বলার পরে তখন আল্লাহ তাআলা বললেন, দেখেন যে মাহবুব কাকে বলে, হুজুরে গাউসে পাক কেমন ওলি, যে মাহবুব কেমন বস্তু। তো হুজুরে গাউসে পাকের যখন সিজদায় তিনি অবনত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে পাওয়ার দিলেন যে যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে তুমি কোনো ব্যক্তির চেহারার দিকে তাকাও, কোনো মানুষের দিকে তাকাও, ওই মানুষটি হবে এমন হয়ে যাবে যে মোরাকাবা মুশাহিদা ধ্যান করলে যেরকম আল্লাহর সঙ্গে দিদার লাভ করে, তুমি আব্দুল কাদের জিলানী ওই যে ব্যক্তির দিকে জুম্মার দিনে
নজর দিবে, সে অনুরূপ ধ্যানরত অবস্থায় সে আমার সাথে, মুরাকাবা অবস্থায়, মুশাহিদা অবস্থায় সে আমার সাথে জিয়ারতে ধন্য হবে। আর যদি তুমি মাটিতে নিক্ষেপ করো তোমার চেহারা, জুম্মার দিনে এই মাটি স্বর্ণের সাথে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, এই মাটি আর মাটি থাকবে না, এটা স্বর্ণ হয়ে যাবে। অথবা হুজুরে গাউসে পাক বললেন যে এটা আমার দরকার নেই, এটা আমি চাই না, আপনি আমাকে এমন কিছু দেন যেটা আপনার নামের নিশানা যাতে এই জগতে থাকতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাককে বললেন যে আমি তোমার এমন একটা বস্তু দিলাম যে আমার যে কুদরতি পাওয়ার যে ক্ষমতা, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। অর্থাৎ এই ক্ষমতা নিয়ে তুমি এই ধরাধামে প্রকাশ করবে, যে ক্ষমতার কারণে হুজুরে গাউসে পাক যখন মুর্দাকে জিন্দা করতেন তিনি কুম্বি ইজনিল্লাহ না বলে কুম্বি ইজনি বলতেন। এটা আল্লাহ তাআলা দান করছে ভাই, আল্লাহর বস্তু আল্লাহ দিয়েছেন। আমাদের সাধারণ কাঠমোল্লাদের মাথা ব্যথায় লাভ আছে? কোনো লাভ নেই, কারণ আল্লাহর বস্তু আল্লাহ দিবে, সেটা আল্লাহরই ইচ্ছা। কাকে কি দিবে না দিবে সেটা আল্লাহর ইচ্ছা। আপনাকে যদি ইবাদত করা না করায়া যদি আল্লাহ আপনাকে বেহেশতে দেন, কারো কিছু আসে যাবে? এটা আল্লাহর বেহেশত, আল্লাহ দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে। তা আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর ক্ষমতা হুজুরে গাউসে পাককে আল্লাহ তাআলা দিয়েছেন, এ আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। আমাদের মতো কাঠমোল্লা লাভালাভি করে লাভ আছে ভাই? কোনো লাভ নেই। তো এটা গেল একটা। তো হুজুরে গাউসে পাকের আসলে অসংখ্য কারামাত পাক রয়েছে ভাই, যে কারামাত পাকগুলো আমাদের মতো গুনাহগার অধমের বলে শেষ করে না। এই কারামত পাকটা বর্ণনাকারী বলেছেন, আমি শায়েখ দাউদ কাদেরী শেষ কবিরকে বলতে শুনেছি যে এক ব্যক্তি হুজুরে গাউসে পাকের সমীপে উপস্থিত হয়ে নিবেদন করল যে এ উচ্চ দরবার হলো অভাব সমূহের কেবলা, অসহায়দের আশ্রয় স্থল। হুজুরে গাউসে পাকের যে দরবার পাক ছিল অভাবের কেবলা এবং আশ্রয় স্থল। নিশ্চয়ই আমি সেই দরবারে আবেদন করছি একটি সন্তানের জন্য, এবং সেই সন্তানটা হবে কি ছেলে সন্তান। তো হুজুরে গাউসে পাক বললেন তুমি যা চাও তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করবে। এই কথা শুনে লোকটি প্রতিদিন তার দরবারে উপস্থিত হতো। মহান আল্লাহ তাআলার নির্দেশে তার একটা কন্যা সন্তান হলো। তো কন্যা সন্তানটা হবার পরে তখন ওই লোকটি হুজুরে গাউসে পাককে বললেন যে হুজুর আমি তো একটা ছেলে সন্তান চেয়েছিলাম, তো আমার তো হয়েছে কন্যা সন্তান। তখন হুজুরে গাউসে পাক বললেন যে তুমি কি করো, ওই কন্যা সন্তানকে একটা কাপড় দ্বারা আবৃত করে নিয়ে যাও, তারপরে বাড়ি গিয়ে খুলে দেখো কি হয়। অতঃপর সেই ভক্ত তিনি বলতেছেন আমি হুজুরে গাউসে পাকের কথা মতো কি করলাম, আমার এই কন্যা সন্তানকে একটি কাপড় দ্বারা আবৃত করে আমি নিয়ে গেলাম, এবং বাড়িতে নিয়ে গিয়ে দেখি যে আমার এই কন্যা সন্তান আর কন্যা নেই, সে ছেলে সন্তান হয়ে গেছে। তো এটা হলো ওলিদের মর্যাদা, ওলিদের পাওয়ার। আরে হুজুরে গাউসে পাক এমন ওলি ছিলেন যে তিনি যখন কোন জায়গার কোন জায়গা বা কোন স্থানের খোঁজ খবর নেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তিনি মুরাকাবায় বসে যেতেন। মুশাহাদার মাধ্যম দিয়ে তিনি তামাম কুল কায়নাতকে চোখের পলকে তিনি সমস্ত জাহানের সমস্ত জায়গার খবর নিতেন। কে? হুজুরে গাউসে পাক। কি করে? মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে। একে বলা হয় অলিকুলের সম্রাট, একে বলা হয় অলিদের সর্দার। ইনি এমন পীর, এই জন্য বলা হয়েছে সকল পীরের পীর,
সকল তরিকাতের যত পীর আছে, অর্থাৎ তরিকাতের পীরের পীর, তার পীর, তামাম পীরের পীর হলো হুজুরে গাউসুল আজম। সকল পীরের পীর হুজুরে গাউসুল আজম, কারণ যে তিনি সকল পীরের রুহানি হালাতে তিনি সকল পীরের অলিত্ব হুজুরে গাউসে পাক দান করেন। যার কারণে হুজুরে গাউসে পাক হলেন সকল পীরের পীর হুজুরে গাউসে পাক। যত তরিকাতের যত পীর আছে সব পীরের পীর হলো হুজুরে গাউসে পাক। তো আমরা সেই তরিকাত পেয়েছি, হুজুরে গাউসে পাককে পেয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই যেন হুজুরে গাউসে পাকের পবিত্র কদম পাকের ঝুলিকানা করে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।